ভয় তরঙ্গেতে আপনাদের সবাইকে স্বাগত। চাঁদপুরের একটা ঘটনা নিয়ে আজকে আমি আপনাদের জানাবো। চাঁদপুর গ্রামটা 200 বছরের পুরনো একটা গ্রাম। এক সময় এই গ্রাম ছিল মেলামেশার জায়গা। মেলা, যাত্রা, কীর্তন সব হতো। কিন্তু গ্রামের এক প্রান্তে থাকা পিতল দিঘি সব আনন্দ ধীরে ধীরে গ্রাস করে নিল। কারো কারো মতে সেই দিঘিতে অনেক কিছু চাপা আছে, আর কেউ কেউ বলে একটা মেয়ের অপরাধ বোধ আর প্রতিশোধ ভয় করছে জলটায়। দিঘির ধারে একটা বিশাল পাথরের গেট আছে। গেটে খোদাই করা, রাতে সতর্ক থাকো। কিন্তু কেউ মনে রাখতো না যতক্ষণ না বিপদ আসে। রেফাতের জেদ। রেফাত ছিল গ্রামের আধুনিক জেদি ছেলে। ভূত, পেত, লোককথা এসব সে মানত না। তার বন্ধু মিশু, অপু আর নাদিম মিলে প্রায়ই বলতো, চলে আয় রে, দিঘির ধারে গেলে কিছু হয় না, সব গায়ের বানানো গল্প। একদিন ঠাট্টার ছলে বাজি লাগলো যে রাতের দিঘির জলে নিজের মুখ দেখবে সেই সবচেয়ে সাহসী। রেফাত না গিয়ে থাকতে পারল না। সেই রাতে গ্রাম জুড়ে বজ্রপাত, শিয়ালের চিৎকার আর অদ্ভুত টাইপের ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, যেন কেউ মাথার উপর নিঃশ্বাস ফেলছে। রেফাত দিঘির ঠিক ধারে গিয়ে দাঁড়ালো। জলের পৃষ্ঠ এতই স্থির যে একটা কাঁচের পাতা হঠাৎ টুপ জলের মাঝখান থেকে উঠল বুদবুদ। তারপর ভেসে উঠল একটা পুরনো শাক সদৃশ্য শব্দ, যেন কেউ জলের নিচ থেকে চিৎকার করছে। রেফাত তাকিয়ে থাকতেই দেখল জল ফেটে ভেসে উঠছে চুল ঢাকা একটা মাথা। ভেজা চুল থেকে জল ঝরছে, আর তার মুখ নেই, ঠোঁট নেই, চোখ নেই, শুধু দুইটা কালো গভীর গর্ত, যেন রাতের থেকেও অন্ধকার। ফ্যাকাশে মুখটা তাকালো রেফাতের দিকে। হঠাৎ সে হাসলো, দাঁতগুলো একেবারে ধারালো, যেন মানুষের নয়। আর তার হাসির সঙ্গে জলের ঢেউ উঠে বাজান শব্দ। ফিরে এসেছি। রেফাত দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ছিল না তার, যেন তাকে কেউ নিচ থেকে ধরে রেখেছে। পরদিন সকালে লোকজন রেফাতকে খুঁজে পেল দিঘির পাশে অজ্ঞান অবস্থায়। মুখটা এমনভাবে বিকৃত ছিল যেন প্রচণ্ড ভয়ে তার গলা শুকিয়ে গেছে। মানুষ বলতো, যদি দিঘির ডাইনি তাকে দেখে থাকে তবে ফিরে বাঁচবে না আর। এবার গ্রামের বয়স্ক মানুষ হাজি বেলায়েত সব খুলে বলল। 40 বছর আগে গ্রামের এক গরিব মেয়ে ছিল লাজু। গায়ের রং উজ্জ্বল, হাসি সরল। কিন্তু গ্রামের ধনী ছেলে লাজুকে পছন্দ করতো না, বরং চাইতো তাকে নিজের করে নিতে। এক রাতে তাকে জোর করে ধরে সবাই মিলে ডুবিয়ে মেরে দেয়। কিন্তু সমস্যা হলো, লাজুর মৃতদেহ ভেসে ওঠেনি। না শকুন না কুকুর কেউ খুঁজে পায়নি। গ্রাম অন্ধকারে ঢেকে গেল। তারপর থেকে কেউ রাতের দিঘির ধারে গেলে শুনতো, বাঁচাও বা তুইও ডুববি। আর যারা শুনে তাকাতো তারা আর বাড়ি ফিরে আসতো না। ঘটনার পর রিফাত বদলে গেল। সে রাতে ঘুমাতে পারতো না। কেউ কাছে গেলে বলে উঠত,
চোখ চোখ নেই তার, সে দিব্যি দেখত। বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছে ভেজা শাড়ি পরা একটা ছায়া, ভেজা পায়ের ছাপ পড়ত মেঝেতে। মাঝরাতে রেফাতের দরজা কাঁপত, কেউ যেন নখ দিয়ে আঁচড় মারত। রেফাত একদিন বলল, ও আমাকে ডাকছে, দিঘির নিচে নামতে বলছে। সবাই ভয় পেল, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। পূর্ণিমার সেই রাতটা গ্রামবাসী ভুলতে পারে না। বাতাস থেমে গেছে, গাছের পাতা নড়ছিল না। দিঘির চারপাশে কুকুরগুলো লেজ গুটিয়ে শুয়েছিল। রিফাত হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে গেল। কারো ডাক শোনেনি, কারো কথা শোনেনি। দিঘির কাছে পৌঁছে দাঁড়াতেই জলে কালো দাগ দেখা গেল। সেই দাগ বড় হতে হতে একটা আকৃতি নিল। আবার পুরো মানুষ গড়নে উঠে দাঁড়ালো লাজু। তার শরীর থেকে নেমে আসা জল মাটিতে পড়েই বাষ্প হয়ে যাচ্ছে। অস্বাভাবিক উষ্ণতা, তবু কাঁপুনি ধরানো। সে বলল, যা দেখছিস তা এখন তোর সাথেই থাকবে। তারপরই রিফাতকে ধরে জলে টেনে নিচে নিয়ে গেল। গ্রামের লোক ছুটে আসতেই দেখল জলের ওপর একটা চুল ভাসছে আর ভেজা চশমা। রিফাতের দেহ আর পাওয়া গেল না, যেমনভাবে লাজুর দেহ পাওয়া যায়নি। চাঁদপুর এখনো আছে, দিঘিও আছে, আর রাতের মানুষ এখনো বলে জলের দিকে তাকিয়ে। শোনাচ্ছে কোনো মেয়ে যেন কাঁদছে, মাঝে মাঝে হাসছেও। কেউ কেউ বলে নতুন মুখ দেখলে সে ডাকে, ফিরে এসেছি। আর যদি কেউ উত্তর দেয়, তাহলে গর্তর চোখে সেই মেয়েটি নাকি জলের নিচ থেকে উঠে এসে তাকে নিজের সঙ্গে নিয়ে যায়। অনেকেই বিশ্বাস করে না আজ দিঘির তলায় দুনিয়াটা ছায়ায় ঘেরা একটা মেয়ের আর একটা ছেলের, আর তারা সম্ভবত আর কাউকে নিয়ে যেতে প্রস্তুত। চন্দ্রপুর গ্রামে তুমি যেও না কখনো, যদিও যাও দিঘির দিকে যেও না, তাহলে তোমার পুকুরের ওই চন্দ্রপুর গ্রামের দিঘির নিচে যাওয়াটা নিশ্চিত। তো গল্পটা ভালো লাগলে সাপোর্ট করো, ভয় তরঙ্গ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো।